বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমি প্রশ্ন রেখেছিলাম আসলে আমাদের স্বাধীনতার এটা আসলে ঘোষণা, এটা নিয়ে বিতর্কের কি খুব বেশি অন্য অবকাশ না, কি আছে জনাব হেলাল মোর্শেদ? আমি বিষয়টাকে অন্যভাবে, যে আমি আগেই বলেছি যে স্বাধীনতার এই ঘোষণাটি তো একটি লাস্ট বিষয়টি, কিন্তু স্বাধীনতার জন্য মানুষকে তৈরি করা, জাতিকে তৈরি করা, একটি জায়গাতে নিয়ে আসার যে কার্যক্রম, সেটি যখন চলছিল তার একটি ফাইনাল পয়েন্টে সেই ঘোষণাটি হয়। তো আমরা যেটা দেখছি যে বঙ্গবন্ধু একটি নিয়মতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে জাতিকে এগিয়ে নিচ্ছিলেন। নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হবেন পাকিস্তানের, এবং বাংলাদেশের বাঙালি জাতির যে বঞ্চিত যে অংশটি ছিল সেটিকে উনি একটি সমতায় নিয়ে এসে বাঙালি জাতির যে তার যে প্রতিষ্ঠিত হবার যে ইচ্ছাটি ছিল সেটিকে তিনি জাগ্রত করেছিলেন এবং জায়গা মতো নিয়ে আসবেন। এটি ছিল ওনার নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়ার পন্থাটি, সেটি উনি করেছিলেন এবং নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে উনি বাঙালির সেই উত্থানটিকে নিশ্চিত করে ফেলেছিলেন। প্রশ্নটি হলো এই নিয়মতান্ত্রিক নিশ্চিত যে আমাদের যে অভিযাত্রাটি ছিল সেটিকে বাধাগ্রস্ত করার কারণেই এই যুদ্ধ, এই হিংসা, এই হত্যা। এখন উনি যেটা বলছেন যে ঘোষণাটি উনি দিয়েছিলেন যখন উনি দেখলেন যে নিয়মতান্ত্রিক হবে না, উনি ঘোষণা দিলেন প্রথমে যখন ন্যাশনাল অ্যাসেম্বলিটিকে যখন বন্ধ করে দেওয়া হলো, উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা জানি যে আর যুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এটি ৭ই মার্চের ভাষণে উনি এটিকে উদ্ভাসিত করে দিয়েছিলেন, যেভাবে ইনডাইরেক্টলি কিন্তু যুদ্ধে যেতে হবে এটি উনি প্রকাশ করেছিলেন এবং এটি তৈরি হয়ে থাকতেও বলেছিলেন। প্রশ্নটি হলো যে ওই দিন যদি সকলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, যেমন আমি দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট নিয়ে যদি ওই দিনই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের সঙ্গে যারা পাকিস্তানি ছিল তাদেরকে হত্যা করতাম, আর ব্রিগেড কমান্ডার সাহেব গিয়েছিলেন আমাদেরকে নিরস্ত্র করতে, ওনাকে ইচ্ছা করলে আমরা সেদিনই হত্যা করতে পারতাম। 19শে মার্চ উনি আমাদের ওখানে গিয়েছিলেন জয়দেবপুরে ঢাকা থেকে আমাদেরকে নিরস্ত্র করতে। কিন্তু প্রশ্নটি হলো তখন যদি আমরা তাকে হত্যা করতাম, তাকে যদি আমরা কিছু করতাম, তখন এই যে বঙ্গবন্ধুর যে নেগোসিয়েশন করার যে শেষ প্রচেষ্টাটি, দ্যাট ইজ আপনার 26শে মার্চ পর্যন্ত 25শে মার্চ পর্যন্ত, সেটি ব্যাহত হলে হয়তো বিশ্বে আমাদের স্বাধীনতার যে এই যুদ্ধ এবং সংগ্রামটিকে হয়তো একটি রেবেল বা একটি অন্য ধরনের স্বাধীনতার সংগ্রামের বদলে করা হতো। সেই জন্যে উনি ঘোষণাটি দিয়েছিলেন যখন উনি দেখলেন যে সেনাবাহিনীকে নামিয়ে হত্যা শুরু হয়েছে। হত্যা যখন শুরু হয় তখন যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। উনি যুদ্ধটি ঘোষণা করলেন। কিভাবে করলেন? একটি হলো উনি একটু লিখিত দিয়েছিলেন, একটি আমাদের তৎকালীন ইপিআর যে ওয়্যারলেস মাধ্যমটি আছে তার মাধ্যমে এটিকে পড়ে শোনানোর জন্য। আরেকটি উনি লিখে পাঠিয়ে দিয়েছিলেন চট্টগ্রামে জহুর সাহেবের কাছে, আওয়ামী লীগের সেই সভাপতি বা এরকম কিছু ছিলেন, যে তুমি এটিকে মাইকের মাধ্যমেই পারো, যেভাবেই পারো এটিকে জনসমক্ষে তুলে ধরো। এই দুটি কাজকে বলে ঘোষণা, এবং সেই ঘোষণাটি ওখানে যারা শুনেছিলেন তারা আরও ছড়িয়েছেন। আমি জয়দেবপুরে তখন আমরা যখন সেনাবাহিনী ছিলাম, আমরা এই ঘোষণাটি ওইভাবে শুনিনি, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম ৭ই মার্চের ভাষণের পর যে হত্যা যখন শুরু হয়েছে এখন এটি আমাদের করতে হবে। এই ঘোষণাটি অটোমেটিক্যালি আমাদের এই ঘোষণার আসলে কি খুব বেশি প্রয়োজনীয়তাও কি আসলে ছিল নাকি, মানে বিষয়টা আপনারা কিভাবে করে দেখেন? আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ওটাই ঘোষণা। হ্যাঁ, উনি যে কথা বলেছেন যে আর যদি একটি গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তাহলে বলে দিলাম তোমাদের যা কিছু আছে তা দিয়ে প্রতিরোধ গড়ে তুলো। এবং কেন আমাদের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের কারণ হচ্ছে বঙ্গবন্ধুর এই ঘোষণা। ওখানে বলেছেন দ্য মোমেন্ট দে স্টার্টেড কিলিং আমাদেরকে, হ্যাঁ, ওনার এই কথাটা, উনি যে বক্তৃতায় যে কথাটা বলেছেন, দ্যাট বিকামস এফেক্টিভ। সেই জন্য এটা হচ্ছে আমাদের স্বাধীনতা আজকে মানে কার্যকরী, বিষয়টি কার্যকরী হলো ২৬শে মার্চ রাত্রে যখন তারা আমাদেরকে হত্যা শুরু করলো, আমরা কার্যকরীভাবে যুদ্ধটি শুরু করলাম। ওটি ঘোষণা ছিল। এরপরে কিন্তু আর কোনো ঘোষণার প্রয়োজন হয় না, এটাই ঘোষণা। তা সত্ত্বেও উনি দিয়েছিলেন, এবং সেটি ওইভাবে ঘোষণা, তার সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন যেন এটিকে এক্সিকিউটিভ ভাবে বলা যায়। সেটি এটি হলো শামীম আক্তার, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, খুবই আমার সময় খুব অল্প, কেমন আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চান, খুব সংক্ষেপে যদি বলেন। আমার মনে হয় যে গত কয়েক
1 মাসের মধ্যেই বোধহয় আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই। কতগুলো ঘটনা ঘটে গেছে, তার মধ্যে অবশ্যই আমি উল্লেখ করব অভিজিতের মৃত্যু একটি, এবং তারপরে অভিজিতের মৃত্যুর পরে খুব সংক্ষেপে বলতে হবে আসলে কি বাংলাদেশ, কেমন বাংলাদেশ চান আপনি? হ্যাঁ, সেটাই, 10 যে সেকেন্ডে বলুন। মুক্ত চর্চার বাংলাদেশ, স্বাধীন চেতনার বাংলাদেশ, মুক্ত নারীর বাংলাদেশ, মুক্ত মানুষের বাংলাদেশ। বাহ, খুব ভালো বলেছেন জনাব শাহজামান। 10 সেকেন্ডে কেমন বাংলাদেশ চান? দেখেন, এটা খুব সোজা। সেটা হচ্ছে স্বাধীন চিন্তা করার ক্ষমতা, স্বাধীনভাবে যে কোনো কাজ করার ক্ষমতা, নিজের আপনার যোগ্যতা অনুযায়ী সমাজের মধ্যে আপনার এটা কি সম্ভব জনাব হেলাল মুর্শেদ খান? মুক্তিযুদ্ধের আমরা 10 সেকেন্ড এটি বলবো শুধু যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ বাঙালি জাতির উত্থান হবে, সেটি হয়েছে, এবং বাঙালি জাতি পৃথিবীর বুকে জায়গা করে নেবে, সেটি হয়েছে, এবং বাঙালি জাতি বর্তমান যা আছে তার থেকে এগিয়ে যে আমাদের যে প্রজন্মকে আমরা রেখে যাব সেই চেতনা, সেই সমৃদ্ধতা, যার মাধ্যমে আমরা বাংলাদেশ, আমরাও সেই প্রত্যাশাই করি। আসলে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ মানে বিশ্বের বুকে আরো বড় উঁচু মাথা করে দাঁড়াবে, সেই আশাই আমরা করি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। স্বাধীনতা দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।